আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। ইউটিউব চ্যানেল এমএস নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সকলে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা লেসন 2 নাম্বার যে গ্রামারটা আছে এই গ্রামারটা আমরা সমাধান করব। যে 2 নাম্বার যে গ্রামার রুলসগুলো আছে ওই রুলসগুলো আজকে আমরা সকলে সমাধান করব। সকলে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার যে গ্রামার রুলসটা আছে এটা অনেক স্টুডেন্টের সমস্যা থাকে। এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না যদি সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখেন। আজকে আমরা প্রথম যে রুলসটা আছে গ্রামার 2 নম্বর লেসনের গ্রামার রুলস 2 নম্বর যে লেসনের প্রথম যে রুলসটা আছে এই রুলসটা কি আছে দেখেন। কুরে সুরে আরে। কুরে সুরে আরে মানে কি? কুরে অর্থ হইছে এটা, সুরে অর্থ হলো ওটা, আরে অর্থ হলো ওইটা। এখন কুরে সুরে আরে আর পাশাপাশি আরেকটা 2 নম্বর যে রোজটা আছে এটা দেখেন। 1 নম্বর রোজ আর 2 নম্বর রোজটা পাশাপাশি লেখার কারণ হচ্ছে এই দুইটা প্রায় স্টুডেন্টরা ঝামেলা লাগায়। এর জন্য একটু ভালোভাবে যদি দেখেন, কুরে সুরে আরে এটা ওটা ওইটা। কুরে সুরে আরে এটা ওটা ওইটা, এটার মানে কি? কুরে সুরে আরে এটা কখন ব্যবহার হবে? ধরেন কাল্পনিক ভাবে চিন্তা করেন, আমার কাছে একটা বই আছে, হ্যাঁ, আমার কাছে একটা বই আছে, এটাকে আমি বলবো তাহলে করে দিয়ে বলবো। আমি নিজের কাছে যদি বইটা থাকে, দুজন ব্যক্তি আমি আর আপনি বসে রয়েছে পাশাপাশি, আমার কাছে যদি বইটা থাকে তাহলে আমি করে দিয়ে বলবো, আর বইটা যদি আমার কাছে না থেকে আপনার কাছে থাকে তাহলে আমি বলবো সুরে। একটু দূরে আছে, আপনার কাছে আছে, এজন্য আমি একটু এটা বলবো সুরে। আর আরে মানে আমরা প্রথম যে ব্যক্তি আমি এবং আপনি, আমাদের দুইজনের কারো কাছে বইটা নাই, এটা দূরে কিন্তু দৃষ্টিকোণের ভিতরে যদি থাকে আমরা তাহলে এটা বলবো যে আরে। এই অনুসারে একটু দেখেন আমরা সমাধান করি। কুরে হতো এটা, সুরে হতো ওটা, আরে হতো ওইটা। এই রোজটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা নোটগুলো হলো যে দেখেন কুরে সুরে আরের পর সব সময় ওয়া পার্টিকেল বসে। এই কুরে সুরে তারপরে কি আরে, কুরে সুরে তারপরে এসে আরের পরে সব সময় সাথে সাথে এর পরেই কি বসবে? ওয়া পার্টিকেল বসবে। এখানে মাঝখানে কোনো কিছু বসানোর অপশনই নেই। তাহলে আমরা প্রথম যে একটা নোট অনুসারে যদি এটা দেখলাম, কুরে সুরে আরের পর সব সময় ওয়া পার্টিকেল বসে, আর এটা শুধু দেখেন বস্তুর ক্ষেত্রে বসে। এই নোটটা ভালোভাবে সবাই নোট করে রাখবেন, খাতার পাশে লিখে রাখবেন। কুরে সুরে আরের পর ওয়া পার্টিকেল বসে, গ্রামাটিক্যাল রুলস। তারপরে কি শুধু বস্তুর ক্ষেত্রেই বসে, কুরে সুরে আরেও শুধু বস্তুর ক্ষেত্রে বসে, আর ওয়া পার্টিকেল। এই নোটটা অনেক ইম্পর্টেন্ট, সবাই নোট করে রাখবেন। এই অনুসারে আমরা দেখেন সমাধান করি। তাহলে আমরা প্রথম যে আছে দেখেন কুরে ওয়া হুনদেস। এই যে দেখেন কুরে সুরে আরের পর সবসময় ওয়া পার্টিকেল বসে, ওয়া বসলো। এবার হচ্ছে হুনদেস, এটা হয় বই। এখানে আমরা গ্রামাটিক্যাল রুলস হয়েছে, এটা হচ্ছে হাটা হয়েছে ওয়া, এটা হচ্ছে অ্যামিজার ওয়াক্সিলারি ভার্ব হিসাবে ওয়া। আমি এটা হয়, এটা হয় বই। এই যে এটা হয় বই, চিন্তা করেন, এই যে এটা হয় বই। করে ওয়া হুনদেস, এটা হয় বই। এখানে আমি একটা জিনিস খেয়াল করেন তো, এই যে একটা ব্র্যাকেট দিছে এটা অপশনাল, আপনি যদি উল্লেখ করেন বাংলাতে না করলেও সমস্যা নাই। জাপানি এরকম যে জিনিসটা দেখবেন, যে অক্ষরটা দেখবেন এটা উল্লেখ উচ্চারণ করলেও হবে, না করলেও সমস্যা নাই। যদি এটা বই বলি তাও সমস্যা নাই, এটা হয় বই তাও প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে করে ওয়া হুনদেস, এটা হয় বই, তাহলে এটা নিজের কাছে বইটা ছিল, এর জন্য এটা বই। এখন ধরেন আমার কাছে নাই, আপনার কাছে বইটা আছে, আমরা দুইজনের পাশাপাশি বসে আছি, তখন বলবো সুরে ওয়া হুনদেস, সেটা হয় বই, আপনার কাছে বইটা আছে। এখন আমার আর আপনার কাছে কারো কাছে বইটা নেই, একটু দূরে তাকের উপরে আছে বা যে কোনো জায়গায় আছে, দেখা যাইতেছে বইটা, তাহলে আমরা বলবো আরে ওয়া হুনদেস, ওইটা হয় বই, একটু দূরে, ওইটা হয় বই। এই অনুসারে দেখেন, তাহলে আমরা প্রথম যে রোজটা অনুসারে দেখলাম যে করে সুরে আরে যদি থাকে এরপরে সব সময় ওয়া পার্টিকেল হবে। এই যে করে ওয়া, সুরে ওয়া, আরে ওয়া, ঠিক আছে। এরপরে দেখেন এগুলো সবগুলো বস্তুর ক্ষেত্রে বসে, করে সুরে আরে সব সময় বস্তুর ক্ষেত্রে বসে, প্রাণীর ক্ষেত্রে বসবে না। তাহলে এই অনুসারে দেখেন হুন, এই যে হুন অনুসারে
দেখেন প্রত্যেকটা হুন আছে, মানে এটা হয় বই, সেটা হয় বই, আর ওইটা হয় বই। এখানে যে প্র্যাকটিস আছে, দেখেন এখানে প্র্যাকটিস থেকে আমরা যদি বলি, এখানে যদি বইটা কাটা দেই, বইটা কাটা দিয়ে দেখেন আমরা এখানে কাবান দিই। কাবানো তো কি বেগ। দেখেন কোরেওয়া কাবানদেস, দেখেন কোরেওয়া কাবানদেস, এটা হয় বেগ। সুরেওয়া কাবানদেস, সেটা হয় বেগ। আরেওয়া কাবানদেস, ওইটা হয় বেগ। দেখেন এটা দূরে আছে, ওইটা হলো বেগ। এখন এরপরে আছে দেখেন কাবান পরিবর্তে যদি আমরা এরপরে বসাই দিই বুরুপেন কলম, কোরেওয়া বুরুপেন দেশ, এটা হয় কলম। সুরেওয়া বুরুপেন দেশ, সেটা হয় কলম। আরেওয়া বুরুপেন দেশ, ওইটা হয় কলম। এরপরে আছে দেখেন তুকেই, তুকেও তো গড়ি। দেখেন তুকেই, তুকে গড়ি, এখানে সবগুলার আবার তুকে বসান। দেখেন কোরেওয়া তুকে দেশ, সুরেওয়া তুকে দেশ, আরেওয়া তুকে দেশ, এটা হয় গড়ি, সেটা হয় গড়ি, ওইটা হয় গড়ি। তারপর যদি আমরা ইস্যু চেয়ার লাগাই, তাহলে কোরেওয়া ইস্যু দেশ, সুরেওয়া ইস্যু দেশ, আরেওয়া ইস্যু দেশ, এটা হয় চেয়ার, সেটা হয় চেয়ার, ওইটা হয় চেয়ার। এরপরে টেরিভি মানে টেলিভিশন, আপনার রুমের মধ্যে থাকবে, দেখবেন। আপনার কাছে থাকলে বলবেন যে কোরেওয়া টেরিভিদেস, আর আপনার চাইতে পাশের লোকের কাছে থাকলে বলবেন সুরেওয়া টেরিভিদেস, আর একটু দূরে থাকলে বলবেন আরেওয়া টেরিভিদেস। এখন লাস্টে যে একটা জার্সি ম্যাগাজিন, বলে কোরেওয়া জার্সি দেশ, সুরেওয়া জার্সি দেশ, আরেওয়া জার্সি দেশ, এটা হয় ম্যাগাজিন, সেটা হয় ম্যাগাজিন, ওইটা হয় ম্যাগাজিন। আমরা দেখুন যিশু, যিশু মানে সে ডিকশনারি। আমার কোরেওয়া যিশু দেশ, কোরেওয়া যিশু দেশ, সুরেওয়া যিশু দেশ, আরেওয়া যিশু দেশ, এটা হয় ম্যাগাজিন, ওইটা হয় ম্যাগাজিন, ওইটা হয় ম্যাগাজিন, ওটা হয় ম্যাগাজিন, ওইটা হয় ম্যাগাজিন। দেখেন করে এটা হয় ম্যাগাজিন, ওটা হয় ম্যাগাজিন, ওইটা হয় ম্যাগাজিন, যেটা দূরে হবে। এরপরে এই অনুসারে দেখেন আমরা করে সুরে আরে দিয়ে গেল অপশনাল। এখন যদি এরকম থাকে, দেখেন আমরা এই রোজটা অনুসারে শুধুমাত্র এটা বস্তুর ক্ষেত্রে বসে, আবারও মনে করে দিচ্ছি, করে সুরে আরে শুধু পরে সবসময় ওয়া পার্টিকেল বসে, তারপরে কি এটার সাথে সবসময় ওয়া পার্টিকেল বসে, তারপরে এটা শুধু বস্তুর ক্ষেত্রে বসে। তাহলে এই দুইটা রোজ নোট করে রাখবেন। আশা করি আপনারা আর করে সুরে আরে নিয়ে প্রবলেম থাকবে না। আর এক্সাম্পল তো দেওয়া আছে, প্র্যাকটিস করবেন, সেন্টেন্স মেকিং করবেন। তারপর 2 নম্বর যে রোজটা আছে, দেখেন এই করে সুরে আরের সাথে এর একটু পার্থক্য আছে, এইগুলোই পরীক্ষা আসে। দেখেন কোন সুনো আনু, কোন সুনো আনু, কোন হচ্ছে এই, সুনো তো ওই, আনো তো ওই। কোন সুনো আনো, এই ওই ওই, আর আমি বলতে এই সেই ওই বলে থাকি আর কি। তারপর আপনারা এই বইয়ের অনুসারে পড়বেন কোন সুনো আনো, এই ওই উই, যোগ দিয়া করবেন। এই মানে আমার কাছে যদি থাকে, ওই মানে হয়েছে আপনার কাছে, আর ওই মানে একটু দূরে থাকবে। এটার একটা রোজ আর কোন সুরে আরের মধ্যে পার্থক্য। করে সুরে আরের পরে আমরা কি পড়ছিলাম, করে, তারপরে সে সুরে, তারপরে কি আরের পরে সবসময় ওয়া পার্টিকেল বস্তু, তারপরে হচ্ছে বস্তুর ক্ষেত্রে শুধু এইগুলা। আর কোন সোনা আনোর মধ্যে এই দুইটার মধ্যে পার্থক্য, কোন সোনা আনোর পরে একটা নাউন হবে, মানে সব সময় নাউন হবে, তারপরে গিয়েছে ওয়া পার্টিকেল বসবে। চিন্তা করুন, আগে ওয়া, কোন সোনা আনোর পর ওয়ার্ড সরাসরি বসাইতে পারবেন না, এর আগে অবশ্যই একটা নাউন আসতে হবে, তারপরে ওয়া পার্টিকেল। তারপরে এটা ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে মানে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে একটা ব্যক্তি হোক বস্তু, যে কোনো ক্ষেত্রে এটা উভয় ক্ষেত্রে কি করা হয়, কোন সোনা আনো ব্যবহার করা যায়। এই অনুসারে আমরা দেখেন, দেখেন কোন সুনো আনু রোজটা কি করে সুরে হয়েছে, পরে ওয়া পার্টিকেল, আর কোন সুনো আনুর পরে হয়েছে নাউন, তারপরে ওয়া পার্টিকেল। আর করে সুরে আর হয়েছে শুধু বস্তুর ক্ষেত্রে বসে। কোন সুনো আনু হলো ব্যক্তি বস্তু প্রাণী অথবা উভয় ক্ষেত্রে, মানে উভয় ক্ষেত্রে বসে, ব্যক্তি বস্তু প্রাণী, এটা যদি বলেন বস্তু এবং প্রাণী উভয় ক্ষেত্রেই বসবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। তাহলে অনুসারে দেখেন আমরা দেখেন আগে বসেছিলাম কুরেওয়া হোনদেস, এর আগে যে এক্সাম্পলটা ছিল। এখন দেখেন কোন হোনটা, দেখেন বস্তুটা আগে চলে আসছে, দেখেন কোন হোন ওয়া ওয়াতাশিনো দেশ, এই বইটি, অর্থটা হবে যে এই বইটি হয় আমার, বা এই বইটি আমার। এখন একটা জিনিস চিন্তা করেন তো, এখানে দেখেন হোন হলো একটা বস্তু, হোন হলো একটা বস্তু, আর ওয়াতাশিনো হইছে আমি, আমার, যেটা বোঝাইতে চাইছে ওয়াতাশিনো আমার, এটা হলো একটা প্রাণী বা আমি ব্যক্তি। তাহলে দেখেন
বস্তু এবং প্রাণী উভয় ক্ষেত্রে বসে, তাহলে কোন হন ওয়া ওয়াতাশিনু দেশ, এই বইটি হয় আমার। এখন যদি আমি এটা বলি কোন ওয়া হন ওয়াতাশিনু দেশ, হবে? দেখেন হয় না। দেখেন কোন, এই হয় বই আমার, এলোমেলো হয়ে যায়, দেখেন কথাও মিলে না। এটা অনুসারে দেওয়ালে কোন সময় এই বইটি হয় আমার, এটাই মাধুর্যতা পায়। এই অনুসারে দেখেন প্রশ্ন অনুসারে আমরা এটাই সুন্দর হয়। দেখেন কোন হন ওয়া ওয়াতাশিনো দেশ, এই বইটি হয় আমার, এটা আগেও বলছি। আপনার কাছে থাকলে এই, আর ওই হলো অন্য আপনার পাশের বন্ধুর কাছে থাকলে বলবেন ওই। তাহলে সুনো হুনওয়া ওতাশিনো দেশ, ওই বইটি আমার। আর আনো হুনওয়া ওতাশিনো দেশ, ওই বইটি আমার। একটু দূরে যেটা থাকবে, বাইরে থাকবে, ওই বইটি আমার। এখন এই অনুসারে আমরা দেখেন, আমরা এক্সাম্পলে যদি যাই, তাহলে এখানে এই যে বস্তুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখেন সবগুলো বস্তু এখানে এক্সাম্পল অনুসারে দেখেন এখানে কি আছে, কোরেওয়া যিশু দেশ, এটা হয় ডিকশনারি, এখানে হবে ডিকশনারি। কোরেওয়া যিশু দেশ এটা হয় ডিকশনারি, সুরেওয়া যিশু দেশ সেটা হয় ডিকশনারি, আরেওয়া যিশু দেশ ওইটা হয় ডিকশনারি। এখন এই অনুসারে এখন দেখেন আমরা সরাসরি এটার পর ওয়া পার্টিকেল বসাইতে পারি না, একটা নাউন বসাইতে হবে। কোনো ওয়া বসানো যাবে না, কারণ কি এটা পুরে সুরে আর এর পর ওয়া, কিন্তু কোন সুনো আনোর পর একটা নাউন তারপরে ওয়া। এই অনুসারে দেখেন কোন যিশুটা এখানে বসবে, কোন যিশু ওয়া ওয়াতাশিনো দেশ, এই ডিকশনারি আমার। সোনো যিশু ওয়া ওয়াতাশিনো দেশ, সেই ডিকশনারি আমার। আনো যিশু ওয়া ওয়াতাশিনো দেশ, ওই ডিকশনারিটি হয় আমার। তাহলে দেখেন এই অনুসারে দেখেন, এখন যদি আনাতানো দেশ বলেন তাও সমস্যা নাই, মানে কোন যিশু বা আনাতানো দেশ, এই ডিকশনারিটি আপনার। সোনো যিশু আনাতানো দেশকাও লাগাইতে পারেন, সেই ডিকশনারিটি আপনার কি আনো যিশু আনাতানো দেশকা, ওই ডিকশনারিটি আপনার কি, বা কোন যিশু আনাতানো দেশকা, ওই এই ডিকশনারিটি আপনার কি, কাউকে প্রশ্ন করতে পারেন আনাতানো দিয়ে। তারপরে দেখেন এখানে যিশু গেল, তারপরে এখন যদি আমরা চিন্তা করি এখানে কাবান বেগ বসাই, দেখেন কোন সোনা আনার পরে নাউন বসবে কাবান। দেখেন কোন কাবান ওয়া অতাশিনো দেশ, এই ব্যক্তি আমার। সোনো কাবান ওয়া অতাশিনো দেশ, সেই ওই ব্যক্তি আমার। আনু কাবান ওয়া অতাশিনো দেশ, ওই ব্যক্তি আমার, একটু দূরে হলে। তারপর আছে বুরুপেন, কোন বুরুপেন ওয়া অতাশিনো দেশ, সোনো বুরুপেন ওয়া অতাশিনো দেশ, আনো বুরুপেন ওয়া অতাশিনো দেশ, এই বলপেনটি আমার, সেই বলপেনটি, ওই বলপেনটি আমার, ওই বলপেনটি আমার। তারপরে আছে দেখেন ইস্যু, এই চেয়ারটি আমার, সেই চেয়ারটি আমার, ওই চেয়ারটি আমার। বা তেরিবি, এই টেলিভিশন আমার, মানে কোন তেরিবি ওয়া ওতাশিনো দেশ, সোনো তেরিবি ওয়া ওতাশিনো দেশ, আনু তেরিবি ওয়া ওতাশিনো দেশ। তারপর আছে জার্সি, ম্যাগাজিন লাগাই দেন এখানে, কোন জার্সি ওয়া ওতাশিনো দেশ, সোনো জার্সি ওয়া ওতাশিনো দেশ, আনু জার্সি ওয়া ওতাশিনো দেশ। তাহলে এই অনুসারে আশা করি আপনারা এগুলো পারবেন। তাহলে শুধু এখানে আমরা কি পাইলাম আজকে, দেখেন এই দুইটা তিনটা বিষয় আমরা দেখি। মানে এখানে এই দুইটা বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কোরে সুরে আর এর পরে সব সময় ওয়া পার্টিকেল, এক নম্বর রুলসটা কোরে সুরে আর এর পর সব সময় ওয়া পার্টিকেল কোরে সুরে আর এর পরে বসবে। কোরে সুরে আর এর পরে সরাসরি ওয়া পার্টিকেল, কোরেওয়া হুন্দেস, সুরেওয়া হুন্দেস, আরেওয়া হুন্দেস। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে বস্তু, কোরে সুরে আরে যেগুলো আছে না, শুধু বস্তুর ক্ষেত্রে বসে। আর দুই নম্বর যে রোজটা আছে কোন সুনো আনু, কোন সুনো, তারপর হচ্ছে আনু, কোন সুনো আনু, এই ওই সেই। দেন এই এখানে এটার পরে সবসময় একটা নাউন বসবে আগে, তারপরে কি, তারপরে ওয়া পার্টিকেল। এরপরে এটা উভয় ক্ষেত্রে বসে, এক কথা শেষ, প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে বসে। তাহলে এটা কোনো বাধা ধরে নাই। আর ওইটা শুধু বস্তুর ক্ষেত্রে বসে। কোন সোনো আনো, মানে কোন হনুয়া অতাশীন দেশ, সোনো হনুয়া অতাশীন দেশ, আনো হনুয়া অতাশীন দেশ। আশা করি এটা যদি একটু লেখে লেখে পড়েন তাহলে আর সমস্যা থাকবে না। এখন আমরা লেসন 2 এর 3 নাম্বার যে রুলসটা আছে এই রুলসটা আমরা দেখব। আমরা এই রুলসটার সাথে দুইটাই আমরা সমাধান করি। রুলসটার মধ্যে আছে সুদেশ, সুদেশ
আমি আরেকটা এক্সট্রা ভাবে দিলাম যে এটা হলো চিগাই মাছ। আজকে আমরা দুইটা নিয়ম শিখবো, সোদেশ কখন বসে এবং চিগাই মাছ কখন বসে বা কখন বলতে হয়। এটা কথা বলার জন্য বেশি লাগে, এমনিতে গ্রামাটিক্যালে ততটা বেশি আসে না, বাট কিন্তু কথা বলতে হলে জাপানি চলতে হলে এটা মাস্ট বি লাগবে এবং মাঝে মাঝে চলেও আসে। এটা দেখেন, এখন সুদেশ অর্থ হলো যে, সুদেশের নিয়মটা আগে দেখি কি হয়। কারোর সাথে একমত হলে, কেউ যদি আপনাকে একটা বললো যে এটা কম্পিউটার, আপনি যদি একমত হলেন হ্যাঁ এটা কম্পিউটার, তাহলে যদি এই সংক্ষিপ্তভাবে যদি উত্তর দেন, কারোর সাথে একমত হলে হাই সুদেশ বসে। দেখেন কারোর সাথে একমত হয়ে গেলেন, তখন এটার ইংরেজি হচ্ছে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা রাইট, এটা ঠিক। এরপরে যদি কারোর সাথে আবার দ্বিমত হন, কে বলে যে এটা কম্পিউটার, আপনার সামনে সোরেওয়া কম্পিউটার দেশকা, মানে সেটা কি কম্পিউটার, এখন আপনি বললেন যে না এটা সেটা কম্পিউটার না, এভাবে না বললে আপনি বললেন যে ইয়ে চিগাই মাস, মানে কি চিগাই মাস, ইয়ে চিগাই মাস, নো ইট ইজ নট, না এ তুমি ভুল, বা ওনার সাথে দ্বিমত পোষণ করলেন তোমারটা সঠিক হয় নাই। এখন এই অনুসারে আমরা এক্সাম্পলে দেখেন, আবার বলি কারোর সাথে যদি একমত হয় হাই সো দ্যাস ইয়েস ইট ইজ, আর কারোর সাথে যদি দ্বিমত হলে ইয়ে এক কথায় কি বলবেন চিগাই মাস, নো ইট ইজ নট, এই অনুসারে হবে। দেখেন এক্সাম্পলটা দেখলে একবারে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখেন কুরে ওয়া যিশু দেশকা, কোরেওয়া যিশু দেশকা, এটা কি ডিকশনারি? ধরেন আপনার হাতে আছে, আপনি বলতেছেন কোরেওয়া যিশু দেশকা, এটা কি ডিকশনারি? এখন আপনি এটার উত্তর জানেন এটা আসলে ডিকশনারি, তখন আপনি সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেন হাই সুদেশ, ওনার সাথে সম্মতি হয়ে গেলেন, উনি জিজ্ঞেস করছে এটা ডিকশনারি কি। এখন আবার বলছে সুরেওয়া মিরাসান্ন দেশকা, সেটা কোন একটা বস্তুর কথা বলছে, সুরেও মিরাসান্ন দেশকা, সেটা কি মিরাসানের? তাহলে এটার উত্তর ইয়ে চিগাই মাস, নো ইট ইজ নট, না এটা ইয়া কি তুমি ভুল। এটা কখন একটা জিনিস খেয়াল করে, এটা আরেকটা ব্যবহার, একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি দুই ধরনের এর আগের লেসনটা আপনারা ভালোভাবে পড়ে আসবেন। জাপানিজ ভাষা প্রশ্ন দুই ধরনের, একটা হচ্ছে ইনফরমেশন প্রশ্ন আর একটা হচ্ছে কনফার্মেশন প্রশ্ন। আর এই হাই সুদেশ ব্যবহার করা হয় কনফার্মেশন প্রশ্নের ক্ষেত্রে, কনফার্মেশন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে দেবেন হাই সুদেশ। কনফার্মেশন প্রশ্নটা কি, যদি এটা উল্লেখ থাকে শিওর হওয়ার জন্য আপনি এটা কি এটা এটা বুঝতেছেন যে এটা ডিকশনারি হইতে পারে না হইতে পারে, তারপরে এটা আপনি 100% কনফার্মের জন্য প্রশ্ন করতেছেন, কোরেওয়া যিশু দেশকা, এটা কনফার্মেশন প্রশ্ন, যিশু উল্লেখ করা দেওয়া আছে, এটা কি যিশু, তখন আপনি বলবেন যে হাই সুদেশ, অথবা ইয়ে যদি বলেন না ইয়ে চিগাই মাস, এক কথায় উত্তর দিবেন, দ্বিমত পোষণ করলেন না তোমারটা কি সঠিক না, হাই সুদেশ হ্যাঁ তোমারটা সঠিক বা আপনারটা সঠিক। তারপরে এটা দিয়ে অনেক আরো আছে, যদি বলেন যে কনফার্মেশন প্রশ্নের অভাব নেই এখানে, কোরেওয়া কম্পিউটার দেশকা, এটা কি কম্পিউটার, হাই সুদেশ হ্যাঁ ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা কম্পিউটার। এবারে কোরেওয়া যিশু দেশকা, সুরেওয়া যিশু দেশকা, আরেওয়া যিশু দেশকা, এটা যদি বলে যদি যিশু হয় তাহলে বলবেন হাই সুদেশ, সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। আর যিশু যদি না হয় বলবেন ইয়ে চিগাই মাস। তাহলে আমরা এটা রোজটা বললাম সুদেশ এবং চিগাই মাসের ব্যবহার। একটু হলো সে আপনি যদি তার সাথে একমত পোষণ করেন তাহলে সুদেশ ব্যবহার করবেন, আর যদি দ্বিমত পোষণ করেন তখন ইয়ে চিগাই মাস, এক কথায় উত্তর, মানে তার সাথে দ্বিমত, এটা সে আবার কি এটা ব্যবহার হয় কনফার্মেশন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, এই সুদেশ ব্যবহার করা হয়, চিগাই মাছ ব্যবহার করা হয়। আরেকটা স্যার ইনফরমেশনটা প্রশ্নটা দেখেন, কনফার্মেশন প্রশ্ন, ইনফরমেশন প্রশ্নটা কি, আনাতাওয়া নানসাই দেশকা, আপনার বয়স কত, যদি আমি প্রশ্ন করি দেখেন ইনফরমেশন প্রশ্নটা, এটার সাথে হাই সুদেশ ব্যবহৃত হয় না, আনা তা ওয়া নানসাই, নানসাই দেশকা, এটা উল্লেখ করা নাই, মানে বয়স কত উল্লেখ করা দেওয়া নাই, এর জন্য এটা কিছুই বোঝার নাই, মানে কিছুই উল্লেখ করে দেওয়া নাই, নানসাই দেশকা, এটা হলো যে ইনফরমেশন প্রশ্ন, এটা হলো ইনফরমেশন
প্রশ্ন, জাপানি ভাষায় ইনফরমেশন প্রশ্ন, এটার ক্ষেত্রে হাসুদেশ ব্যবহার করা যায় না। কিভাবে দেখেন, আনাতা ওয়া নানসাই দেস্কা, এটা হচ্ছে ইনফরমেশন প্রশ্ন একটা, এটার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কেন ব্যবহার করা যায় না দেখেন, এখন যদি বললাম হাই সুদেশ বললাম, চিন্তা করেন, হ্যাঁ আপনার বয়স জিজ্ঞাসা করছে, ইনফরমেশন প্রশ্ন, মানে আপনি ও জানেই না আপনার বয়স কত, মানে একটা উল্লেখ করে দেওয়াই নেই, তখন হাই সুদেশ বলছেন, হবে না, আপনি তো জানেনও না, এটা সংক্ষিপ্ত একমত কিভাবে পোষণ করবেন? উত্তর, এটা সঠিক উত্তর দিতে হবে যদি আপনার বয়স হয় যেমন 26 বছর যদি হয়, নিজু রুকু সাই দেশ, নিজু রুকু সাই দেশ, এই যে এটার উত্তর দিলেন, তাহলে এটার সম্পূর্ণ উত্তর দিতে হবে, এটা হাই সুদিস দিয়ে উত্তর দেওয়া যাবে না, কারণ কি এটা ইনফরমেশন প্রশ্ন। এখন দেখেন এটা আবার কনফার্মেশন প্রশ্ন কিভাবে করি, আনাতাওয়া নিজু রুকুসাই দেশকা, এটা আবার দেখেন 26 বছর বইলা দিছে, তাহলে 26 বছর বললে দিছে, বয়সটা উল্লেখ করে দিছে, তাহলে এটা কনফার্মেশন প্রশ্ন, এখন হয়ে যাবে এটা কনফার্মেশন প্রশ্ন। তখন আপনি যদি এটা মনে করেন যে হ্যাঁ আপনার বয়স আসলে 26 বছর, তাহলে আপনি উত্তরে হাই সো দেশ, উত্তরে হাই সো দেশ দিয়ে উত্তর দিতে পারবেন তখন, কারণ কি এটা কনফার্মেশন প্রশ্ন, উল্লেখ করে দিছে আপনার বয়স কি 26 বছর, কনফার্ম হওয়ার জন্য সে প্রশ্ন করছে, আপনি বলবেন হাই সুদেশ, অথবা যদি নাও হয় তার কি কি বলবেন, ইয়ে চিগাই মাস, নো ইট ইজ নট, আপনার কি ভুল, এরকম কিছু আপনারা ভালো করে এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর আগের ক্লাসগুলো একটু দেখে আসবেন। এখন আমরা দেখব লেসন 2 এর রুল, গামার রুলস, 4 নাম্বার যে রুলসটা আছে ওই রুলসটা দেখব আমরা। এই গামার রুলসটার মধ্যে অনেকে প্রবলেম পড়ে, এটা যেন একেবারে কোনো সমস্যা না হয়, এখন আমরা দেখাই দেব। দেখেন কা, এখানে যে ডেউ ডেউ আছে, মানে এটা দিয়ে বুঝে, এরপরে সে কা, তারপরে সে আবার একটা ডেউ, তারপরে সে কা, এটা ডেউ ডেউ, কারণ হলো যে এখানে একটা বাক্য আর এখানে একটা বাক্য হবে। এখন আমরা জানি কা আর কা, এই কা দিয়ে কি করা হয় জাপানি ভাষায়, যদি কোনো বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে কা থাকে, তাহলে জাপানিজ ভাষায় প্রশ্ন করা হয়, কি করা হয়, প্রশ্ন করা হয়। তাহলে এখানে অবশ্যই দুইটা কা আছে, চিন্তা করেন দুইটা কা আছে, মানে সে কয়বার প্রশ্ন করা হবে, দুইবার প্রশ্ন করা হবে। এখন দুইবার কখন প্রশ্ন করে মানুষ, একই সাথে দুইবার কখন প্রশ্ন করে, এটা আমরা জানি যদি কোনো বস্তু নিয়ে কনফিউশন থাকেন, বা কোনো বস্তু নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, আসলে এটা এটা হবে নাকি ওইটা হবে, এরকম কিছু যদি থাকে, তাহলে প্রশ্ন দুইবার করতে হয়। এই অনুসারে দেখেন, একটা আমরা ব্যাখ্যাটা দেখেন, একটা জিনিস নিয়ে যদি একাধিক বিভ্রান্তি থাকে, যেমন আমি একটা দেখেন, এখানে দেখেন একটা পেন্সিল নাকি কলম, অনেক সময় দেখেন এটা দূর থেকে দেখা যাইলে বোঝা যায় না এটা কি পেন্সিল নাকি কলম, একটু দূর থেকে যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি কনফিউশনে আছেন, এটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই যে একটা জিনিস নিয়ে একাধিক বিভ্রান্তি, মানে এটা পেন্সিল হতে পারে, কলম হতে পারে, অনেক সময় বই থাকে, বইগুলা ডিকশনারির মতন দেখতে, তাহলে এটা কি ডিকশনারি নাকি বই, এরকম যদি একটা বস্তু নিয়ে এসে আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, বিভ্রান্তি থাকে আপনার মধ্যে, বা সন্দেহ থাকলে, তা জানার জন্য কাকা দিয়ে কাকা দুইবার বসে, কিভাবে দেখেন, মানে একটা জিনিস নিয়ে একাধিক বিভ্রান্ত, মানে একটা এই যে একটা ইয়েটা, এটা কলম নাকি পেন্সিল, এটা নিয়ে একাধিক বিভ্রান্ত আছেন, বা সন্দেহ থাকলে, একটা সন্দেহ আছে এটা পেন্সিল হতে পারে, কলম হতে পারে, তা জানার জন্য কাকা দিয়ে কি করা হয়, দুইটা কা দিয়ে কি বসে, প্রশ্ন করা হবে। দেখেন এটা দিয়ে আগে আমি সমাধান করি। ধরেন এটা আপনি দূর থেকে বলতেছেন, স্যার কোরেওয়া এনপেসু দেস্কা বুরুপেন দেস্কা, এটা কি পেন্সিল নাকি বল পেন কলম, আপনি বিভ্রান্ত হয়েছেন, দুইবার করে বসানো দরকার নেই, একবার করে বসে আপনার প্রশ্নটা করবেন। এটা এই যে ধরেন এটা কলম নাকি পেন্সিল, আপনার প্রশ্ন করবেন কোরেওয়া, আপনি যদি প্রশ্ন করেন তখন আবার ছুরি দিয়ে প্রশ্ন করেন, এখন আপনার হাতে আছে আর কি, হাতে থেকে ওইটা কনফিউশন আছেন, বলবেন যে কোরেওয়া এনপেসু দেস্কা বুরুপেন দেস্কা, এটা পেন্সিল নাকি কলম, মানে এটা কনফিউশন আছেন, এটা কনফিউশনে দূর করা হয়। তাহলে দূর করতে হলে
এমনি এরকম বইয়ের মধ্যে দেখবেন ডট ডট, তারপরে সে যে কোনো একটা আনবেন, এটা ধরলেন পেন্সিল আর কি, এটা আসলে পেন্সিল দেখতে হলে তাহলে আপনি বলবেন পেন্সিল হলে এন পেসু দেশ। আর যদি বল পেন হয় তাহলে বলবেন বুরু পেন দেশ। এখন বলতে পারেন স্যার এখানে আবার ডট ডট দিলেন কেন? এখানে করে দিয়ে প্রশ্ন বলছে, তাহলে আপনি উত্তরটা দিতে হবে ফুল। যদি সেন্টেন্সটা লিখি সুরেওয়া এন পেসু দেশ, সেটা হয় কি পেন্সিল। কিন্তু আমরা এটা বলা লাগে না, সচরাচর এটা জাপানিরা বুঝে নেয়, তার এর জন্য এটা বলা লাগে না, এন পেসু দেশ বললেই হয়। এর জন্য এই জায়গাটা খালি ঘর ডট ডট, বুঝছেন? এটা ম্যাগাজিন কোরেওয়া জার্সি দেশকা হুন দেশকা, কোরেওয়া জার্সি দেশকা হুন দেশকা, এটা ম্যাগাজিন নাকি বই? এখন এটা ম্যাগাজিন নাকি বই, এখন আপনি কনফিউশনে পড়ে গেছেন। এই কনফিউশনটা দূর করার জন্য আপনি কি দুইবার এই যে কা দেশকা দেশকা দুইবার প্রশ্ন করলেন। আজকে এটা গতকালকের 1 নম্বর লেসনে আমরা নাউন 1 নো নাউন 2 এটা আমরা পড়ছিলাম। রোজ নাম্বার 2 নম্বর লেসনে রোজ নাম্বার 2 এর মধ্যে এটা আছে, এটা আরো পাবেন। এর জন্য আমি গতকালকে একটু দেখাই দিছি, মোটামুটি ভালোভাবে দেখাই দিছি। আজকে ভালোভাবে দেখাবো 5 নম্বর রুলসটা, একেবারে যেন নাউন নো নিয়ে আর ঝামেলা না থাকে, ঠিক আছে? নো পার্টিকেল নিয়ে আর ঝামেলা বেশি থাকবে না, এটা যদি ভালোভাবে আজকেটা বুঝেন। রুলস নাম্বার লেসন 2 এর রুলস 5 নাম্বার যে রুলসটা আছে ওটার মধ্যে আমরা দেখব নাউন 1 নো নাউন 2, দুইটা নাউনের মাঝে নো পার্টিকেল বসে অলসো, দুটো নাউনের মাঝে নো পার্টিকেল বসে এর অর্থে র অথবা এর অর্থে ব্যবহৃত হয়। অর্থটা হবে র অথবা এর। নো পার্টিকেল দেখেন, কুরেওয়া কম্পিউটার নো হুনদেস, এটা হয় কম্পিউটারের বই, এটা হয় কম্পিউটারের বই। এখন যদি আমি বলি কুরেওয়া কুরমানু হুনদেস, এটা গাড়ির বই। তারপরে যদি কুরেওয়া কুরমানু জার্সি দেশ, এটা গাড়ির ম্যাগাজিন। এরপর যদি বলে কুরেওয়া কম্পিউটার নো জার্সি দেশ, এটা কম্পিউটারের ম্যাগাজিন। তাহলে এই যে কম্পিউটারের র, এই যে কম্পিউটারের এর অর্থে ব্যবহৃত হয়েছে এখানে কম্পিউটারের, র এর অর্থে এখানে ব্যবহৃত হয়েছে কম্পিউটারের বই। তাহলে দুইটা নাউনের মাঝে নো পার্টিকেল বসে র বা এর অর্থে ব্যবহৃত হয়। তারপর আমরা দেখিয়েছি 6 নম্বর যে রুলসটা আছে লেসন 2 এর মিনানো নিহঙ্গ বইয়ের, এটা গতকালকেও দেখেছি, আজকে ভালোভাবে দেখাচ্ছি যেন আর ঝামেলা না থাকে। নো সাবস্টিটিউটিং ফর এ নাউন, মানে কি এই যে নো সাবস্টিটিউটিং ফর এ নাউনটার মানেটা হলো যে, যদি আমি গতকালকে বলেছি দুকুনো হলে কোথা কার হয়ে যায়, দারেনো কার, নান্নো কিসের, এরকম হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দেখেন, দেখেন আরেওয়া দারেনো কাবান্দেস্কা, দারেনো কাবান্দেস্কা, আরে মানে ওইটা কার ব্যাগ, প্রশ্ন করছে ওইটা কার ব্যাগ, দাঁড়েও তো কে ছিল, বাট দাঁড়েনো এখানে ওই যে নো সাবস্টিটিউটিং ফর এ নাউন, এ অনুসারে এটা হচ্ছে দাঁড়েনো হলো যে মানে কার, মানে কার ব্যাগ, এটা অর্থটাই চেঞ্জ করে দিছে। কার ব্যাগ মিরাসান নো দেশ, মিরাসানের। এখন যদি আবার বলি কোরেওয়া হুন কোরেওয়া নান্নো হুন্দেস্কা, এটা কিসের বই? যদি বলে কম্পিউটার নো হুন্দেস, কম্পিউটারের বই। দেখেন নো সাবস্টিটিউশন নাউন মানে কি দারেনো নান্নো, দারেনো নান্নো, দারেনো দারে ছিল দারেনো, দারে তো কে, দারেনো তো হচ্ছে কার। আবার দুকু ছিল কোথায়, আবার দুকুনো হলে কোথাকার, আর হলো যে নান হলো কি, নান্ন হলো কিসে, এগুলো হলে কি বলা হয় সাবস্টিটিউটিং ফর এ নাউন। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব 7 নাম্বার যে রুলসটা, দেখেন 7 নাম্বার যে রুলসটা আছে লেসন 2 এর 7 নাম্বার আছে ও, মানে দেওয়া আছে এখানে ও, এটা কখন বসে, এটা কখন বসে একটু দেখেন। স্পিকিং পোলাইটলি, যদি আপনি কথা বলতে যান পোলাইটলি ভাবে যদি কাউকে কোনো একটা ওয়ার্ডের সাথে ও বসান, তাহলে স্পিকিংটা পোলাইটলি ভাবে ভদ্রভাবে বলা হয়।
যেমন আমরা এটা হচ্ছে যেমন ও ওমিয়াগে উপহার, উপহার এটা হচ্ছে ওমিয়াগে হচ্ছে উপহার। আর যদি এটা শুধু মিয়াগে যদি বলেন তাও উপহার, বাট ওমিয়াগে হলে পোলাইটলি ভাবে বলা আরো। তাহলে সাকে ওটা হচ্ছে মদ, মানে অ্যালকোহল যেটা আছে ওটা হচ্ছে সাকে। এখন সাকে বললেও হয়, আবার যদি এটা পোলাইটলি ভাবে নম্রভাবে বলতে চান তাহলে হবে যে ওসাকে মদ, তাও হবে। আমরা দেশের কুনি বলি দেশ, বাট এটা আরো পোলাইটলি যদি বলতে চান আপনি নিজে, তাহলে ওকুনিওয়া দুচিরা দেশকা, তোমার দেশ কোথায়? তাহলে বাংলাদেশু দেশ, বাংলাদেশ, নিহন দেশ, জাপান, তারপরে যে কোনো দেশে বলতে পারে। তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে 7 নম্বর রোস্ট আছে ও দিয়ে বোঝায়। স্পিকিং যখন আপনি কথা বলবেন তখন কি পোলাইটলি ভাবে বলতে গেলে ও দিয়ে বলা হয়। তারপরে দেখেন দেখেন 8 নম্বর যে রোস্টটা আছে এর রোস্টটা দেখেন, সুদেস্কা আছে। 8 নম্বর যে রোস্টটা আছে দেখেন, গামার রোস্টে সুদেস্কা। এখন আমরা সুদেশ বলছি হাই, এটা হচ্ছে সম্মতি প্রকাশ করতে, সংক্ষিপ্তভাবে সম্মতি প্রকাশ করতে সুদেশ। আর এখানে সুদেশকা আবার মানে কি? এগুলো অনেক ঝামেলা, অনেক পেচ লাগে আমাদের মধ্যে। এটা দূর করার জন্য আমি এটা লিখলাম। সুদেশকার একটা ব্যাখ্যা আছে দেখেন, কারোর কথা শুনে বা কোনো তথ্য শুনে আশ্চর্য হয়ে, যদি আশ্চর্য হলে দেখেন কারো কথা শুনলেন এবং কারোর কোনো তথ্য শুনলেন, আশ্চর্য হলে তখন সুদেশকা ব্যবহার করা হয় জাপানেতে। ঠিক আছে, কারো কথা শুনলেন, হঠাৎ কারো একটা কথা শুনলেন, কথা শোনার পরে সে তথ্য বা কোনো একটা তথ্য পাইলেন, এই তথ্য পেয়ে সেটা আশ্চর্য হলেন, তখন কি সুদেশকা বলা হয়। যেমন আমি যদি একটা প্রশ্ন করি, দেখেন আমি নিজে আপনাকে একটা প্রশ্ন করলাম, আরে ওয়া হুন দেশকা, আমি বললাম আরে ওয়া হুন দেশকা, এটা কি বই? আপনি বললেন না, ইয়ে চিগাই মাছ, মানে চিগাই মাছে তো হয়েছে না, ভুল, আমি ভুল বলছি, এটা কি বই? আমি যখন বললাম আপনাকে আরে ওয়া হন্দেস্কা, এটা কি বই? আপনি বললেন ইয়ে চিগাই মাছ, না, ইট ইজ নট, এটা ভুল। তখন আমি কি সো দেস্কা, সো দেশকা, আইসি, বুঝতে পেরেছি, বা আমি আশ্চর্য হলাম, মানে আমি এটা ধরে নিছিলাম এটা কি বই, আরে ওয়া হুন্দেস্কা, এটা বই। কিন্তু আপনি বললেন ইয়ে চিগাই মাছ, না এটা বই না। তখন আমি একটু আশ্চর্য, তথ্যটা আমি কি শুনে আশ্চর্য হলাম, এটা বই হলো না কেন? তাহলে সো দেশকা, বুঝতে পেরেছি, তাই না, তাই না কি এরকম কিছু। তাহলে আমি এটা শুধরে গেল এরকম টাইপের। তারপর কুরেওয়া এনপিসু দেশকা, এটা কি পেন্সিল? আমি আপনাকে যে জিজ্ঞাসা করলাম সুরেওয়া এনপেসু দেশকা, সেটা কি পেন্সিল? আপনি বলেন ইয়ে চিগাই মাছ, না এটা পেন্সিল না বলছেন। এখন আমি তো ধরে নিয়েছিলাম এটা পেন্সিল, সম্ভাবনা ছিল, কিন্তু এখন আমি কি বলবো সো দেশকা, মানে আশ্চর্য হলাম বা কি কোনো তথ্য কারো কাছ থেকে শুনে আশ্চর্য হলাম যে আমারটা ভুল হইল, এরকম। তাহলে দেখেন 8 নম্বর সুদেশকা কখন ব্যবহার হয়? কারোর কথা শুনে বা কোনো তথ্য শুনে আশ্চর্য হলে সুদেশকা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন সবাই? আশা করি সকলে এই সবগুলো গ্রামার ভালোভাবে পড়বেন এবং লিখবেন, সাথে সাথে কোঅপারেট করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকল বন্ধুদেরকে আমার ভিডিও যে পেজ, আমার যে পেজ এবং আমার ইউটিউব চ্যানেল MS নিহঙ্গা একাডেমি, এগুলো শেয়ার করে সকলের পৌঁছায় দেন। আপনাদের সহযোগিতা পেলে সকল ভিডিও ধাপে ধাপে 1 থেকে 25 লেসন পর্যন্ত, পরবর্তীতে N4 পর্যন্ত আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ।